ওয়েলকাম টু মাই চ্যানেল নোভেল লেন। আশা করি সকলে ভালো আছেন। আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস, ভালোবাসার গল্প নিয়ে আসছি। আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। হাওজা স্টেশন। ভোরের আলো ফোঁটার আগে ট্রেনের বাঁশি বেজে চলেছে। অমিত এক হাতে টিকিট, অন্য হাতে পুরনো চিঠিটি ধরে আছে। মঞ্জুরি তার সামনে দাঁড়িয়ে, চোখে প্রশ্ন। মঞ্জুরি উদ্বিগ্ন। সবিন, তুমি কি সত্যি শিলং যাচ্ছ? অমিত অমিত একবার পকেটের ভেতর চিঠিটি চেপে ধরে, একবার মঞ্জুরির চোখের দিকে তাকায়। তার চোখে দ্বিধার ছাপ স্পষ্ট। অমিত, আমি জানি না। স্টেশনের ঘোষণা শোনা যায়, শিলংগামী ব্যাস ছাজা। চলে যান। ট্রেনের হুইসেল বাজে। ট্রেনের দরজা বন্ধ হচ্ছে, ধীরে ধীরে গতি বাজাচ্ছে। কিন্তু ট্রেনের ভেতরে নেই অমিত। স্টেশনের এক কোণে সে বসে আছে, গভীর চিন্তায় মগ্ন। মঞ্জুরি ধীরে ধীরে তার পাশে এসে বসে। মঞ্জুরি, হনরমস, তুমি ফিরে তাকাওনি? অমিত ম্লান হয়েছে। কিছু অনুভূতি বদলায় না, কিন্তু সব সম্পর্কের পরিণতি একই না। সে পকেট থেকে চিঠিটি বের করে। লাবণ্যর লেখা কিছুটা ঝাপসা হয়ে গেছে, যেন সময়ের সাথে সাথে কিছু আবেগ ফিকে হয়ে এসেছে। অমিত এক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাজে। সে চিঠিটি ভাঁজ করে, স্টেশনের বাতাসে উজিয়ে দেয়। কাগজটা ধীরে ধীরে উজে গিয়ে মিলিয়ে যায়। স্টেশনটি ক্রমশ নির্জন হয়ে আসছে। দূরের ট্রেনের শেষ আলোটুকুও মিলিয়ে যায়। বাতাসে উজে যাওয়া চিঠির টুকরো ধীরে ধীরে মাটিতে নামবে। অমিত তাকিয়ে থাকে, যেন অতীতের শেষ চিহ্ন ঢলিসা হতে দেখছে। মঞ্জুরি, তাহলে এটাই শেষ? হয়তো হয়তো নয়। কিছু জিনিস ফেলে আসতে হয় যাতে সামনে এগোনো যায়। সে উঠে দাঁড়ায়। স্টেশনের হলুদ আলো তার মুখে পোজে, যেন এক অনিশ্চিত যাত্রার সূচনা। মঞ্জুরি উঠে পোজে পাশে দাঁড়ায়। মঞ্জুরি একটু হাসিনি। তাহলে এবার কোথায়? এক মুহূর্ত চুপ থেকে অমিত চারপাশে তাকায়, যেন জীবনের নতুন গন্তব্য খুঁজছে। তারপর ধীরে ধীরে বললে, অমিত, যেখানে কোনো উত্তর খুঁজতে হবে না, শুধু বাঁচতে হবে না। সকালের নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। অমিত চুপচাপ বিছানায় বসে আছে, ঘরের কোণে রাখা তার ভ্রমণের ব্যাগ। তবে আজ আর কোথাও যাওয়ার তাজা নেই। সে হাত বাজি টেবিলের উপর রাখা চায়ের কাপ তুলে নেই, এক চুমুক দেই। তারপর ফোনটা হাতে নেই, একটু দোলায়, কিন্তু কোনো নম্বর ডায়াল করে না। এক মুহূর্ত চুপ থেকে ফোনটা পাশে রেখে দেই। তারপর ধীরে ধীরে উঠে জানালার কাছে। জীবনের গতি থামবে না, আমাকেও এগোতে হবে। সে টেবিলে রাখা একটা খাতা তুলে নেই, কলম চালায়। একটা নতুন গল্পের প্রথম লাইন লিখতে শুরু করে। লাবণ্যর ঘর। জানলার পর্দা বাতাসে উঠছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। তার চোখে গভীরতা। অমিতের সিদ্ধান্তের পরেও তার মন থেকে কিছু মুছে যায়নি। টেবিলের উপর একটা চিঠি রাখা, ভাঁজ করা। তার নামের পাশে কালো কালিতে লেখা অমিত। লাবণ্য ধীরে চিঠিটা হাতে নেই, একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর এক ঝটকায় ড্রয়ার খুলে চিঠিটা রেখে দেই। কিছু উত্তর না পাওয়াই ভালো। কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দিই। সে আয়নার সামনে নিজেকে দেখে, তারপর ধীরে ধীরে হেঁটে দরজার দিকে যায়। সে থামে না, পেছনেও তাকায় না। দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। নতুন দিনের দিকে একটা নতুন শুরু, অমিত ও লাবণ্য দুজনের জন্যই। এখান থেকে গল্পকে তুমি দুইভাবে নিতে পারো। অমিত ও মঞ্জুরির গল্প, নতুন জীবনের দিকে তাদের যাত্রা, সম্পর্কের পরিবর্তন ও তাদের ভবিষ্যৎ। লাবণ্য নতুন অধ্যায়। সে কি সত্যিই অমিতকে ভুলে যেতে পারবে, নাকি জীবনের কোনো বাঁকে আবার তাদের দেখা হবে? রাতের শহর, রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে বলছে। মঞ্জুরি এক ক্যাফের বাইরে দাঁড়িয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিছু একটা টাইপ করে আবার মুছে দেয়। শেষমেশ একটা গভীর শ্বাস নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে ভেতরে ঢোকে। ক্যাফের এক কোণে বসে আছে অমিত। এক কাপ কফির ধোঁয়া উঠছে তার সামনে। মঞ্জুরি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার বিপরীতে বসে। মঞ্জুরি একটু থেমে। তুমি কি ভেবেছো? আগের মতো আর কিছুই হবে না। অমিত কিছু বলে না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। ক্যাফের জানালা দিয়ে শহরের বাস্তবতা দেখা যাচ্ছে, যেন জীবন প্রতিনিয়ত বয়ে চলেছে একটা দীর্ঘ নীরবতা। তারপর মঞ্জুরি ধীরে ধীরে বললে, মঞ্জুরি, আমিও কিছু একটা ঠিক করেছি। অমিত তাকায়, ভ্রু কুঁচকে যায়। অমিত, কি? মঞ্জুরি একটু হাসে, কিন্তু চোখে এক অদ্ভুত দৃষ্টা। মঞ্জুরি, আমিও বেরিয়ে পড়ো। এই শহরটা ছিঁজে যেতে চাই, নতুন কিছু শুরু করতে চাই। অমিত একটু চমকে যায়, কিছুক্ষণ চুপ থেকে তারপর বললে, অমিত একটু চমকে যায়, কিছুক্ষণ চুপ থেকে তারপর বললে, অমিত, তাহলে এটা বিদায়? মঞ্জুরি এক মুহূর্ত তাকিয়ে থাকবে, তারপর ধীরে মাথা নাড়ছে।
মঞ্জুরি মৃদু হাসি। না, এটা একটা নতুন গল্পের শুরু, আমাদের দুজনের জন্যই। লাবণ্য একটা ব্যাগ গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখে দ্বিধা, সে কি সত্যিই চলে যাবে? তার ফোনের স্ক্রিনে একটা পুরনো মেসেজ ভেসে আছে, যেটা কখনো পাঠানো হয়নি। অমিত, তুমি কি ভালো আছো? সে এক মুহূর্ত ভেবে মেসেজটা মুছে দেয়, ফোন বন্ধ করে ব্যাগটা কাঁধে ফেলবে। দরজা খুললে বাইরে বেরিয়ে যায়। ট্রেন স্টেশনে পৌঁছে সে একটু থমকে যায়। চারপাশের ভিজের মধ্যে হঠাৎ সে কাউকে খুঁজছে যায়। ট্রেনের হুইসেল বাজে। লাবণ্য ধীরে ধীরে ট্রেনের দিকে এগোয়, দরজার সামনে দাঁড় যায়। তারপর এক মুহূর্ত চুপ থেকে ট্রেনের ভেতরে উঠে যায়। দরজা বন্ধ হয়ে যায়। ট্রেন ধীরে ধীরে গতি বাজায়, আর লাবণ্য জানালার বাইরে তাকিয়ে থাকে, অতীতকে পিছনে ফেলে নতুন অনিশ্চিত পথে। দৃশ্য ফিড আউট, একটা নতুন যাত্রার সূচনা। এবার গল্পটা এক নতুন মোজে চলে এল। মঞ্জুরি তার নিজের পথ বেছে নিল, লাবণ্য হয়তো নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। শিলংয়ের সেই পুরনো ক্যাফে, যেখানে অমিত ও লাবণ্য মুখোমুখি। অমিত চুপচাপ বসে আছে, সামনে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে। অমিত দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বই বই উল্টে দেখছে। আমি জানি না আমরা মতো মাতাস, আমি জানি না আমি এখন কেমন অনুভব করছি। এত বছর পর তোমার দেখা পেলাম, অথচ তুমি একা নও। লাবণ্য চুপ থাকবে, তারপর এক গভীর দৃষ্টিতে অমিতের দিকে তাকাই। লাবণ্য, তুমি কি মনে করো আমি চেয়েছিলাম এটা গোপন রাখতে? এক মুহূর্ত নীরবতা। অমিত, তবে কেন? লাবণ্য একটু হাসে, কিন্তু সেই হাসির মধ্যে চাপা কষ্ট লুকিয়ে আছে। লাবণ্য, কারণ আমি জানতাম তুমি আমার জীবনে ফিরে আসার মতো মানুষ নও। তুমি সহজ জীবনের দটিত্ব বইবে যাও, কিন্তু তুমি কি একবারও ভাবলে না আমি হয়তো থাকতে পারতাম? লাবণ্য শান্তভাবে বলে। লাবণ্য, থাকতে পারতে? কিন্তু তুমি কি সত্যিই থাকতে চাইতে অমিত? অমিত কোনো উত্তর দিতে পারে না। তার চোখের সামনে ভেসে ওঠে তার অতীত, যেখানে সে কখনোই কোনো সম্পর্ককে স্থলে করতে পারেনি। শিলংয়ের রাস্তা, রাতে লাবণ্য ও অমিত ধীরে ধীরে হাঁটছে, পাহাড়ি বাতাস বয়ে যাচ্ছে, দূরে শহরের আলো ঝলমল করছে। অমিত, তোমার জীবনে কি কেউ ছিল লাবণ? ছিল। সে আমাকে ভালোবাসাত, কিন্তু আমি হয়তো তাকে পুরোপুরি ভালোবাসাতে পারিনি। তবুও আমি সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে আজ নেই, তারা আমার ভালোবাসাতে পারিনি, কিন্তু রেখে গিয়েছি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, অনুরাধা। অমিত থেমে যায়, তার চোখে অশ্রুরাভা। অমিত, তাহলে আমি এখন কে? লাবণ্য একটু হাসে। লাবণ্য, তুমি আমার জীবনের সেই কবিতা, যা শেষ হয়নি, কিন্তু যা আমি আর কখনো লিখতে পারবো না। অমিত ধীরে ধীরে মাথা নিচু করবে, যেন এক কঠিন সত্য মেনে নিচ্ছে। শিলংয়ের সেই পুরনো মোড়, যেখানে একদিন লাবণ্য অপেক্ষা করেছিল। অমিত, তুমি কি মনে করবো লাবণ্য পাশে একটু দূরে অনুরাধা খেলছে? কিছু সম্পর্ক সত্যিই অসম্পূর্ণ থাকা উচিত লাবণ্য। অসম্পূর্ণ নই, তারা কেবল ভিন্ন পথে চলে যায়। অমিত তার হাতের কাগজটি লাবণ্যর দিকে বাজিয়ে দেয়। অমিত, এটা আমার শেষ কবিতা, তোমার জন্য। লাবণ্য ধীরে ধীরে কাগজটি নেই। ও যে ভালোবাসা যদি শুধু কাছে থাকার নাম হই, তাহলে কেন তুমি দূর থেকেও আমার হৃদয়ে বাজ? তাহলে কেন তুমি দূর থেকেও ভালোবাসা যদি শুধু পূর্ণতার নাম হই, তাহলে কেন অসম্পূর্ণ গল্পগুলোই সবচেয়ে সুন্দর? লাবণ্য চুপ করে থাকবে, তারপর ধীরে ধীরে কাগজটি ভাঁজ করে রেখে দেই। লাবণ্য, তুমি কি এবার বিদায় বলতে চাও? অমিত একটু হাসে, চোখে জল চিকচিক করছে। অমিত, না লাবণ্য, এবার আমি শুধু যেতে চাই, কারণ কিছু গল্প কখনো শেষ হয় না, তারা শুধু হারিয়ে যায়। সময়ের ধুলোই সে ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে শুরু করে। অমিত এবার আর তাকে থামানোর চেষ্টা করে না। কলকাতা কয়েক বছর পরে একটু বই মেলায়, টেবিলের উপর রাখা নতুন বই, শেষের কবিতা, এক অসমাপ্ত পথ, লেখক অমিত রায়। একজন পাঠক বইটি হাতে নেই, উল্টে প্রথম পাতায় পোজে, এই বইটি লাবণ্যর জন্য, যার ভালোবাসা কখনো পাওয়া হয়নি, কিন্তু যাকে আমি হারিয়েও হারাইনি। দূরে ভিজের মধ্যে একটি চেনা মুখ দেখা যায়, লাবণ্য। সে বইটি হাতে নেই, পৃষ্ঠা উল্টায়, একটু হাসে, তারপর নিঃশব্দে চলে যাচ্ছে। একটু পুরনো চিঠির পাতা, যেন সময়ের মাঝে ভালোবাসার প্রতিধ্বনি রয়ে গেছে। তবুও তারা একে অপরের ভালোবাসায় অমর রয়ে গেছে। কিছু গল্পপূর্ণ না হলেও তারা হৃদয়ের গভীরে থেকে যায়, এক চিরন্তন কবিতা হয়। পুরনো বইয়ের দোকান, একজন বয়স্ক মানুষ ধীরে ধীরে বইয়ের টাক থেকে একটি পুরনো বই নামায়, শেষের কবিতা। বইয়ের মলাট চেঞ্জা, পাতাগুলো পুরনো হয়ে গেছে, তবু যেন সময়ের চিহ্ন বহন করছে। সে বইটি উল্টে প্রথম পাতায় চোখ রাখে, এই বইটি লাবণ্যর জন্য, যার ভালোবাসা কখনো পাওয়া হয়নি, কিন্তু যাকে আমি হারিয়েও হারাইনি। তার হাত কেঁপে ওঠে,
বইয়ের একপাশে এক চেনা হাতের লেখা, অমিত, এত বছর পরও তুমি কি এখন অপেক্ষা করছে? ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে সামনে দাঁড়িয়ে আছে লাবণ্য। চুলে পাক ধরেছে, চোখে একই গভীরতা, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি। প্যারিসের এই ক্যাফে, সন্ধ্যার নরম আলো, অমিত ও লাবণ্য মুখোমুখি বসে আছে, মাঝখানে কফির কাপ, যেন দুই জীবনের দূরত্ব তাতে ভেসে আছে। অমিত হাসতে হাসতে গভীর কণ্ঠে, তুমি কি জানো, আমি সবসময় ভাবতাম আমাদের গল্প এখানেই শেষ। লাবণ্য মৃদুর হাসে সই না, তারা সময়ের সঙ্গে বদলায়। একটু নীরবতা, দুজনে একে অপরকে গভীরভাবে দেখছে, যেন হারিয়ে যাওয়া সময়কে অনুভব করতে চাইছে। সাইন নদীর পাশে দুজন ধীরে ধীরে হাঁটছে। অমিত, তুমি কি এখন সুখী? লাবণ্য একটু থামবে, নদীর দিকে তাকায়, তারপর বলে, লাবণ্য সুখী? জানি না, তবে আমি শান্তি পেয়েছি। অমিত, তাহলে কি এবার আমাদের গল্প নতুনভাবে শুরু হতে পারে? লাবণ্য গভীর চোখে তাকিয়ে, অমিত, তুমি কি সত্যিই চাও? অমিত এক মুহূর্ত চুপ থাকে, তারপর মৃদু হাসে। অমিত, জানি না, কিন্তু এবার আমি অপেক্ষা করতে চাই না। ক্যামেরা ধীরে ধীরে উপরে ওঠে, দুজনের ছায়া একসঙ্গে মিশে যায়, যেন সময়ের স্রোত অবশেষে তাদের এক করে দিয়েছে। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, তারা শুধু সময়ের পরিপক্কতায় পূর্ণতা পায়। এবার কি সত্যিই তারা একসঙ্গে থাকবে?